যে ভিডিওটি দেখাবো সেটা আর কিছুই নয়, একটা 20 ওয়াটের এলইডি স্ট্রিট লাইট। দেখুন এই মডেলটা হচ্ছে এটা। এর এই এলইডিটা দেখবেন এখানে দুটো এলইডি পুড়ে গিয়েছে, এখানে এই দুটো আমি শর্ট করে দিয়েছি। আর এপারে দেখবেন শর্টটা করেছি সিরিজ লাইন দিয়ে, এইভাবে এলইডি শর্ট করে দেখে নিয়েছি যে এই দুটো খারাপ আছে, সেইভাবে ওই দুটোকে ডাইরেক্ট শর্ট করে দিতে। এখানে 10 ওহমসের রেজিস্ট্যান্স দুটো দিলে ভালো হতো, তাহলে আর এই লোডটা এলইডি যেটা ভোল্টেজটা ড্রপ করতো সেই ইয়েটা হয়ে যেত, তার ওপর সব এলইডির উপর এর প্রেশারটা আর পড়তো না। যাই হোক, আমি মোটামুটি এই দুটো শর্ট করে দিয়েছি। এখানে একটু দেখুন সার্কিটটা ভালো করে। এখানে একটা ব্রিজ রেকটিফায়ার লাগানো আছে যেটা MB10F। আর এখানে দেখুন এসি আছে, এই রেড তারটা দেখুন এসি ইন করছে এখান থেকে এই দুটো পয়েন্টে। এই পয়েন্টে দেখবেন এখানে আমি সার্কিটটা ভালো করে ড্রয়িং করে দিয়েছি। দেখুন এখানে একটা কন্ডেন্সার একটা বাস্ট হয়ে গেছিলো, এই কন্ডেন্সারটা আমি চেঞ্জ করেছি। কেলটনের কন্ডেন্সার, এটা ক্যাপাসিটার, এটা 4.7 MFD 250 ভোল্টের একটা ক্যাপাসিটার, এটা বাস্ট করেছিল। এখানে একটা 100 ওহমসের রেজিস্ট্যান্স আছে। আর এই এখানে দেখুন এসি লাইনে একটা পিএফ লাগানো আছে, যার মান এই এসি লাইনটা দেখুন, এসি লাইনের নেগেটিভ থেকে একটা পিএফ লাগানো আছে। আর এর তলাতে দেখুন একটা রেজিস্ট্যান্স আছে। একটা পিএফের মানটা হচ্ছে 185 450 ভোল্ট। আর রেজিস্ট্যান্সটা আছে 10 মেগ রেজিস্ট্যান্স আছে, দুটো প্যারালালে লাগানো আছে নেগেটিভে। এসি নেগেটিভ লাইনটা যেটা, এর থেকে এটা সিরিজ করে করে দেওয়া আছে, প্যারালালে দেওয়া আছে। গিয়ে এটাকে দেখুন এখানে আমি ড্রয়িং করে দিয়েছি। এই কানেকশানটা দেখুন, এখানে এসি ইন করছে। এই পিএফটা দেখছেন এটা 185 450 ভোল্টের। আর এখানে এটা 10 মেগ একটা রেজিস্ট্যান্স, কোয়ার্টার রেজিস্ট্যান্স দেওয়া আছে, যেটা ব্রিজ রেকটিফায়ারের একটা পয়েন্টে গিয়েছে, আর একটা পয়েন্টে এসিটা ডাইরেক্ট এসছে দেখুন। আর আউটপুটে দেখবেন এখানে পজিটিভটা এই, আর এই নেগেটিভটা ব্রিজ রেকটিফায়ারের নেগেটিভটা এই। নেগেটিভটা এখান থেকে এই বেরিয়ে এলো, এসে এখান থেকে দেখুন একটা পজিটিভ এই ব্রিজ রেকটিফায়ার তলা দিয়ে বেরিয়ে গেছে, গিয়ে এখানে আসছে পজিটিভ লাইনটা, আউটপুটের পজিটিভ লাইনটা। এখানে একটা ক্যাপাসিটার লাগানো আছে যেটা চেঞ্জ করেছি। এই ক্যাপাসিটারটা দেখবেন, এই যে ক্যাপাসিটারটা এটা আমি চেঞ্জ করেছি। এটা হলো এখানে দেখুন 4.7 250 ভোল্টের এই ক্যাপাসিটারটা। এখানে এই ধরুন এই ব্রিজ রেকটিফায়ারের আউটপুটে পজিটিভ আর নেগেটিভে আমি এটাকে লাগিয়ে দিলাম। এই পজিটিভটা এখানে গেল, নেগেটিভটা এখানে গেল। এই 4.7 250 ভোল্টের ক্যাপাসিটার। এখানে আবার এর সাথে একটা সিরিজ করে 100 ওহমস হাফ ওয়াটের, দেখুন হাফ ওয়াট 100 ওহমসের একটা রেজিস্ট্যান্স দিয়েছি, যেটা গিয়েছে এই এলইডিগুলো আছে, এগুলো সব হাফ ওয়াটের এলইডি আছে, 40টা আছে, মানে 20 ওয়াট, হাফ ওয়াট করে হলে 40টা লাগছে। এখানে দেখুন এটা সিরিজ কানেকশান সব। এসে এখানতে দেখুন এই যে ক্যাপাসিটার যেটা চেঞ্জ করেছে, এই ক্যাপাসিটারটা এর নেগেটিভ পয়েন্টে গিয়েছে, দেখুন এই প্রান্তটা এসে এই নেগেটিভে কানেকশান হয়েছে। এইভাবে মোটামুটি কানেকশান করেছে। আপনারা যদি মনে করেন যে এই ব্রিজ রেকটিফায়ারটা লাগাবেন না, তখন এর পরিবর্তে এই IN4007 এই ডায়োডটা লাগাতে পারেন, লাগিয়ে এইভাবেও কানেকশানটা এটা করতে পারেন। দেখুন এইভাবে এই এসি এখানে দেখুন এসি পয়েন্ট করে দিয়েছি, আর পিএফ আর রেজিস্ট্যান্সটা এখান থেকে এই এসি লাইন এই দুটো গেল, দেখুন এর পজিটিভটা এই বেরিয়ে গেল, এর নেগেটিভটা এই বেরিয়ে গেল। এখানে 4.7 250 ভোল্ট ক্যাপাসিটার লাগানো আছে, আর এখানে রেজিস্ট্যান্স 100 ওহমস হাফ ওয়াট। এখানে এলইডি সিরিজ লাইনের সাথে কানেকশান হয়েছে। এটা 40 এলইডি হাফ ওয়াটের সব, দেখে নিন এইভাবে করা হয়েছে। এবার এটাকে আমি লাইন দিয়ে দুটো এলইডি এখানে দেখবেন, দুটো এলইডি এই পুড়ে গিয়েছিল, ফিউজ হয়ে গিয়েছিল, এই দুটোকে আমি শর্ট করে দিয়েছি। এখানে রেজিস্ট্যান্স লাগিয়ে দিলে ভালো হতো, 10 ওহমসের দুটো একটা একটা করে দিলে ভালো হতো। এবার দেখুন এটাকে আমি সিরিজ লাইনে দিয়ে টেস্ট করব। এই যে বোর্ডটা আছে এটা সিরিজ লাইনের বোর্ড, এস থেকে একটা দেখুন একটা হোল্ডার লাগিয়ে দিয়েছি সিরিজ লাইনে। এখানে কানেকশান দিলে সিরিজ লাইনটা করা আছে এইভাবে, এখানে দিলে দেখুন এলইডিগুলো জ্বলবে। ডাইরেক্ট লাইন দিয়ে এটা
আমি এটা এলইডিতে দেখুন কীভাবে লাইটগুলো জ্বলতে দেখুন। এই দেখুন এই লাইনটা দিচ্ছি দেখুন, সিরিজ লাইনে এটা লাগিয়েছি দেখুন। একটা 9 ওয়াটের এলইডি হোল্ডারে লাগিয়ে দিয়েছি সুইচ মেন এসি লাইনের যে বোর্ডটা। এবার তার সাথে এখান থেকে সিরিজ লাইনে কানেকশান নিয়ে এই এলইডি বোর্ডটাকে কানেকশান দিচ্ছি দেখুন কীভাবে জ্বলছে। এইভাবে মোটামুটি আমি সেটটা করেছি। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। এখানে আমি আমার ভিডিওটা শেষ করলাম। নমস্কার। অনেক দিন পরে ভিডিও করছি। এরপরে আমি এবার রেগুলার করব, আগে ইরেগুলার ছিলাম, তার জন্য আমি খুব দুঃখিত। আশা করছি এবারে নিয়মিত ভিডিও ছাড়তে পারবো। নমস্কার।